চুপ করো বাপু, যখন আমি কিছু ভাবি তখন তুমি এত বকর বকর করে আমার মাথাটা খারাপ করো কেন বলো তো? আমারও বুঝি চিন্তা হয়নি? অযোধ্যা সদি তো কিছু ভাবছে, তুমি যেই কাজটা করতে আসছো সেই কাজটাই করো। হ্যাঁ চুপ কর তো। নবাব পুত্র, তুমি তোমার দলবলদেরকে বলে দাও নিমন্ত্রণ বাড়িতে যেমন যাচাই করে খাবার দেওয়া হয় এখানেও তেমন করে দেওয়া হবে, কোনো কিছু কম পড়বে না। ফের পাকামো 6 টুকরো 8 টুকরো করে মাংস দেওয়ার পর তো এক্ষুনি শেষ হয়ে যাবে, তখন কি দেবো? তোর মুন্ডু। অযোধ্যা সদি যেটা বলেছে তুমি সেটাই করো। এই চুপ কর তো। সদুর হনুমান? না না, আমি হনুমান নই, আমি লক্ষণ। ঠিক আছে নবাব পুত্র, তুমি যদি বলতে না পারো তখন আমি গিয়ে তোমার বন্ধুদেরকে বলে আসছি। সদু শোন, সদু ও সব নিয়ে তোমরা কিচ্ছু ভেবো না বউয়ারা, একেবারে নিজের বাড়ি মনে করে চেয়ে চেয়ে খাবো গো না। তাই তো পেট ভরে। ঠিক আছে আগে খাবারটা দেবো তারপর আইয়া বসি মা, আইয়া বসি। দাও নবাব পুত্র তাড়াতাড়ি ঘিটা দাও। জামাই বাবু বেগুন ভাজাটা আনো, তোমার সবাই ডাল ভাত আনো যাও। আপনারা সবাই ভালো করে খাবেন কেমন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কার্তিক দাদু, পালোয়ান জ্যাঠা, গোড়া খুড়ো, ভজুতা, বলছি যে বিয়ের অনুষ্ঠানটা একটা খুশির অনুষ্ঠান, বুঝেছে? আপনারা সবাই তৃপ্তি করে খাবেন কেমন? সে আর বলতে, আরে মাংস খাবার বাজি ধরেছি, এমন খাবো না সব লোকেরা খুশি হয়ে যাবে। আচ্ছা গোড়া খুড়ো, আপনি তো অন্যান্য জায়গায় মাংসেরই বাজি ধরে, তাহলে আপনি এখানে রসগোল্লার বাজি ধরুননি। ভালোই তো হবে, দেখি কে কত গন্ডা রসগোল্লা খেতে পারে। দাদু বলে খুশির দিনে মিষ্টি মুখ করতে হয়, তাহলে মিষ্টি দিয়েই বাজি শুরু হোক। মিষ্টি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। দেখো ভাইয়া, মানে মাছ মাংস মিষ্টি সবেতেই আমি এ গায়ে ছেড়া। তবে মুকুজ্জ মশাইয়ের কথা মতো এবার তাহলে মাংস থাক, হ্যাঁ মিষ্টিরই বাজি হোক। হ্যাঁ কথা দিচ্ছি আমি এক টুকরোর বেশি কিন্তু মাংস খাবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরে আমিও একটু পরখ করে নেব যে আমার মিষ্টি খাওয়ার ক্ষমতা কতটা, কি বলো? দেখা যাবে। মানে হুজুটা হাত থেকে তো ফসকে যাচ্ছে, কিছু কর। তাই তো দেখছি, দাঁড়াও দাঁড়াও দেখছি কিছু একটা করা যায় কিনা। এসো আমার সাথে এসো। বলছি কি মিষ্টি কেন, মাংসটাই তো ভালো ছিল। না না ছোট বউ, মাংস খেয়ে তো অনেক বাজি দিতেছি, এবার মিষ্টি খেয়ে বাজি মাত করে দেবো একবারে একদম। অযোধ্যা সদি দেখি বুদ্ধি দেখলে তো, ওদেরকে কিরকম কায়দা করে মাংস থেকে মিষ্টিতে নিয়ে চলে গেল। সদু এদিকে শোন, বাড়িতে চিনিও নেই যে শেষ পাতে দেবো, আর তুই ওদেরকে মিষ্টি বাজি লড়ি দিয়ে এলি। তোর কি মাথাটা পুরো খারাপ হয়ে গেছে? ডাকাত দাদা যখন বলেছে মিষ্টি আনবে তখন আনবে। হাতির মাথা আনবে, ডাকাত ডাকাতি করে নিয়ে যায়। কোনোদিন শুনেছিস যে ডাকাত বাড়ি বয়ে এসে সাহায্য করে দিয়ে যায়? ডাকাত দাদা এখন ডাকাতি করা ছেড়ে দিয়েছে, বুঝেছো? ওরা তো এমনিতেই খুব ভালো মানুষ, নইলে যে আমাকে টাকা দিয়ে কখনো সাহায্য করতো না। ওরা টাকা দিল বলেই তো অল্প মাংস হলেও তুমি আনতে পেরেছো। সদু তুই কিন্তু একের পর এক বিপদ বাড়িয়ে চলেছিস। ঠিক আছে, এখন তুমি সময় নষ্ট করো না বাপু, সকলকে ভালো করে খেতে দাও। বেশি করে বেশি মাংস, কত মাংস, এদিকে দে না, এদিকে দে, আরে বেশি করে বেশি করে, আরেকটু দে আরেকটু দে। ওহো একটা কেন, 5-6 টুকরো করে, এদিকে দে এদিকে দে। বেশি করে, না 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 5 টুকরো 5 টুকরো। মিষ্টি 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 খাও। দাও 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 বেশি করে বেশি করে। রসগোল্লা খেতে হবে তো, রসগোল্লার বাজি ধরেছি। ঠিক আছে রসগোল্লা
এইবারই হলো আসল খাওয়া। কই রে শঙ্কর, নিয়ে আয় রসগোল্লা, নিয়ে আয়। দেখবি গুনে গুনে দিবি কিন্তু, আজ দেখবো তোর শ্বশুর বাড়ির গাঁয়ের লোক আমাকে হারাতে পারে কিনা। ছোট সময় তো বয়ে যায়, মিষ্টি তো আর আসেনি। বললে তো মেজদি। দাঁড়াও বাবু সোনা, ও বাবু সোনা, দাঁড়িয়ে আছিস কেন বাবা? মিষ্টি দে, লোকজন আর খালি পাতে কতক্ষণ বসে থাকবে। যা যা যা, মিষ্টি নেয়া দে। পাকা মেয়েটা যে কি করে, এখন আমি কি করব? কি হলো রে শঙ্কর? আরে হ্যাঁ রে, আরে মিষ্টি আদৌ আনা হয়েছে তো নাকি শুধু শুধু এখানে বসিয়ে রেখে তামাশা হচ্ছে? মুখার্জি বাবু কোথায়? সে তো বাড়ির কর্তা, তা সে এসে বলুক যে মিষ্টি আসে কি নেই। কি ও বাবু সোনা, আর দাঁড়িয়ে রইলি কেন? মিষ্টি কোথায়? মিষ্টি নিয়ে আয়। মিষ্টি তো আসছে নে, মনে হচ্ছে ভগবান এতদিনে আমাদের দিকে মুখ তুলে চেয়েছে। আরে আরে কি হয়েছে কি? আরে এ কি মিষ্টি নাই কেন? আরে এমনটা তো হওয়ার কথা ছিল না। কোন বাড়িতে কুটুম্ব করলে? হ্যাঁ, তোমার মেয়ের কোন যাত্রী এসে তো একটা মিষ্টি পাচ্ছি না। কি মিষ্টি হয়নি নাকি? আরে বলো, তাহলে আমরা উঠে যাই। আরে না না, মিষ্টি আছে গো। কোথায় আছে? মিষ্টিগুলো না ভাড়ার ঘরে রাখা, আর ভাড়ার ঘরে তালা দেয়া, সেই চাবিটা খুঁজে পাচ্ছি না। আপনারা একটু সবুর করুন, এক্ষুনি মিষ্টি আসবে। হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না বাবা। আরে হরিকে আমি ছেলেবেলা থেকেই জানি। আরে মিষ্টির ব্যবস্থা অবশ্যই করেছে, নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, এক্ষুনি এসে পড়বে। ও আচ্ছা মুখার্জি বাবু, কি ব্যাপার বলুন তো? মান সম্মান তো কিছুই থাকছে না। আপনি বলে দিন মিষ্টি আছে কিনা, নাহলে আমরা উঠে বেরিয়ে যাই। কর্তামশাই, আমি আর থাকতে পারতেছি না, খুব কান্না পাইতে আছে। না, আমি তো বাইরে গিয়ে কান্দে আসি। পরিষ্কার করে বলুন না, আমরা কাঙ্গাল নাকি? যতক্ষণ বসে রাখবো ততক্ষণ আপনি। ঠিকই তো বলেছে কথা। মুখুজ্জে বাবু, আরে কি হচ্ছে? কি মিষ্টি কি আছে? কতক্ষণ বসে যাবো? আচ্ছা চল চলুন মনে মশাই, চলো চলো চলো। বেশি না বেশি না, এখানে বেশি করো, এখানটা বেশি করে দাও। হ্যাঁ মনে মশাই, তাহলে শুরু করি। হ্যাঁ করো। দুই, এইদিকে আসো, এদিকে আসো। দাও 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 দাও। এখানে 6 শেষ। এখানটায় কটা হইলো? ছোট্ট
72। ছোট দাদু আমরা জিতে গেছি। হ্যাঁ দিদি। রাধা, বুলা, কামিনী, আরে কোথায় গেলি রে তোরা? ও বৌমারা, আরে এদিকে এসো। হ্যাঁ খুড়ামশাই। আরে রওনা হতে হবে তো। খুড়ামশাই কইতেছি কি একটু ফুলি লগে দেখা করে আসি। হ্যাঁ বাবা, যাও যাও, দেখা করে এসো। শুধু দিদি ভাই কোথায় গেলি? এই তো দাদু। বলছি কি, হ্যাঁ বলছি তুমি কি ছড়িয়ে দিকেও নিয়ে যাবে নাকি? তুমি সবার সাথে নাম ডাকছো কেন? গণেশ দাদা, তোমার সদু দিদিকে নিয়ে যাব সে সাধ্য কি আর আমার আছে? যে মায়ের বাঁধনে ওকে জড়িয়েছো তোমরা। রমরঞ্জন বাবু, সদুকে নিয়ে যেতে গেলে শুধু মুখার্জি বাবুর অনুমতি নিলে হবে না, আমাদেরও অনুমতি নিতে হবে। ও তো এই গায়ের বউ নয়, মেয়েও তো। কেমন খাওয়ালেন দেখো, কেমন খাওয়ালো। এই যে মুখার্জি বাবু, খুব ভালো খাওয়ালো। সত্যি দারুণ খেলা। যেমন আতিথিয়তা তেমন ঠাকুরের রান্না। বাজার থেকে তাজা জিনিসও কিনতে হয়েছে। তবে হ্যাঁ, ওই মাঝখানে যেটা হয়েছে, ওই ভাড়ারের চাবিটা হারিয়ে যাওয়ার পরে মিষ্টির ব্যাপারে একটা বিপত্তি। বিপত্তি একটা ভাড়ারের চাবি। বলেছিলাম কি না, ঠিক ব্যবস্থা হবে। বলি আর একবার প্রতিযোগিতা হবে নাকি? দাদু ভালো থাকিস দিদি ভাই। কর্তা মশাই, ও কি, ওরা ওপর দিকে তাকিয়ে আছে কেন? ওপরে তো কিছু নেই। ও শঙ্কর, ওনারা তো গলায় নামাতে পারছে না। কেন, কি হলো? কি হয়েছে? আরে না না, কিছু না। ওই একটা থলিতে বেশি করে মাল ভরলে যা হয় তাই। এই দুজন গলা অবধি খেয়েছে। দুঃখ একটাই রয়ে গেল, আজ সমানে সমানে হয়ে গেছে। 73টা করে রসগোল্লা খেয়েছে। বর্দা, খেয়ে দিয়ে মরে গেলে আমাদের উপর দায় পড়বে না তো? কি বলিস কি সিদ্ধিদাতা? বলি কি, জীবের গোড়ায় এক ফোঁটা ওষুধ দিয়ে দি। না 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 না, সমস্যা পেটে একদম একদম জায়গা নেই। বলে কি, এক ফোঁটা ওষুধ দেওয়ার জায়গা নেই? না থাকলে তো আর একটা রসগোল্লা খেয়ে বাজিটাই জিতে যেতাম। বাবা গোড়া, বলি গাড়িতে উঠতে পারবে তো? পারবো, একটু গাড়িতে বসিয়ে দিন, ঠিক পারবো। এই নাও, যা ওকে গাড়িতে বসিয়ে দে আর নকুলকে বাড়ি পৌঁছে দিয়ে যা যা যা। এই খেয়েছ, এটিও আমার ক্ষতি হবে। দেখো বাবা। কুঞ্চি, এবার তো আমাদেরও রওনা দিতে হবে। দেখ বেল, আজ এই মুখুজ্জে পরিবারের সম্মান রক্ষা করলো কিন্তু তোর নাতনি। আমার নাতনি। তোর নাতনি, তোর নাতনি।
থাক বাবা, থাক থাক। সুখী হতো, সুখী ভালো থাক, ভালো থাক, সুখী হতো। ভালো থাকিস মা। আর মন খারাপ লাগলে তো বাবার আমার চিঠি দেখিস কেমন? খুড়িমা, আপনি এত চিন্তা করবেন না খুড়িমা, আমি ফুলিকে সব কিছু বুঝিয়ে দেব। বিয়াস কষ্টমন্ডলের মাইয়াটার মাইটারে পাঠা। নিশ্চয়ই নিশ্চয়ই, এত চিন্তা করবেন না। মানে চলি মা, চলি সাবধানে পাইস। এই সময় চোখের জল ফেলতে নেই মা। আসো চলো আস্তে মায়েটার একটু দেখা শুনে রাখো বাবা। দাদু, নিজের খেয়াল রেখো, এখন তো ফুলিও থাকবে না। পাকা বুড়ি একটা। মারে কিছুই ব্যাঘাত হলো না, শুধু শুধু জয় জয়কার হলো। ভাল লাগে ধুর। আসি রে কঞ্চি। দিদি ভাই ভালো থাকিস। হরিসাধন বাবু ঘুম থেকে উঠেছেন? বলি কাল অনুষ্ঠান সব ভালো হয়েছে তো? ময়রা খুড়োমশাই, দাদু উঠে পড়েছে আর অনুষ্ঠানও খুব ভালো হয়েছে। সত্যি আপনারা যদি সাহায্য না করতেন তাহলে আমাদের মান যেত। শুধু ও শুধু কোথায় গেলি মা? এই সরেন দেখি। শুধু শুধু তোর দাদুকে একবার ডাকতো না। দাঁড়া, আমি ডাকছি। হরিসাধন বাবু, ও হরিসাধন বাবু। এত সকালে আবার কে এলো? আসছি। শুধু শুধু কি ব্যাপার বলতো, তোদের বাড়িতে এত লোক? ও বাবা, ময়রা, হালুকর, ভিষ্টিওয়ালা, মুদিওয়ালা সবাই হাজির। কি হয়েছেটা কি? বাজারে যে মহাজনের কাছ থেকে আমরা বাকিতে জিনিসপত্র কিনি তার টাকার প্রয়োজন পড়েছে। সে সকলের থেকে টাকা চেয়ে পাঠিয়েছে, আর সঙ্গে এও বলেছে যে এখনই যদি আমরা টাকা দিতে পারি তাহলে 1 টাকায় 10 পয়সা ছাড় দেবে। তুমি আমাদের টাকা ফিরিয়ে দাও, আমাদের বড় উপকার হবে। দেখ শুধু, কাল তুই বিপদে পড়েছিলিস, আমি তোকে উদ্ধার করেছি। আজ আমি বিপদে পড়েছি, তুই আমায় বাঁচা। আসলে কি জানিস, আমার বউটা না খুব অসুস্থ, অনেক টাকার দরকার। তুই যে কোনো প্রকার আমার টাকাটা একবার জোগাড় করে দিয়ে মা। আমি জানি তুই চেষ্টা করলে পারবি। দেখ মা একটুখানি। গৌরানী, মা কালী দিব্যি, মিথ্যে কথা বলছি না। কাল রাতে আমরা এখানেই ছিলাম, তো সেই সুযোগে না ডাকাত না মানে আমাদের উপর বাটপাড়ি হয়েছে। 7খানা কোদাল, লাঙল চুরি হয়ে গেছে। আবার ওদিকে ফসলের ক্ষেতে পোকা ধরেছে। এবার যদি আমরা আমাদের টাকাটা না পাই, আমরা শেষ হয়ে যাব। কাল রাতে তোমাদের জামাই আরো 20 হাঁড়ি মিষ্টি এনেছে। আমি আজই কাশি যাব, আমার টাকাটার ব্যবস্থা করে দাও। একসাথে এত টাকা এখন কিভাবে দেব? আচ্ছা, আপনারা সবাই আমার কথাখানে একবার শুনুন। আমি বুঝতে পারিনি যে আজকে একসাথে সকলের টাকা মিটিয়ে দিতে হবে। কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে আপনারা সবাই বিপদে পড়ে আমার কাছে এসেছে।
কিন্তু একসাথে এত টাকা আমরা মেটাবো কি করে? আমাদেরকে সময় দিতে হবে। আহা, তুই ছেলে মানুষ, বাড়ির বড়রা থাকতে তুই এত চিন্তা করছিস কেন? তুই চুপ কর। কে? মুকুটবাবু, বলছি এদের কি ব্যবস্থা করছেন? হ্যাঁ, আমি যখন সবকিছু করেছি তখন সব দায় আমার। তুই থাম মা, আমাকে একটু সময় দে।